জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ সহ সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বাসা। জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন বর্তমান ও সাবেক আমলারা। বুধবার রাজধানীতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন মেহেদী হাসান। প্রশাসনে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা প্রবর্তন, কোটা কমিয়ে 50 ভাগ করার বিষয়গুলো এসেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের আলোচনায়। এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে আমলাদের মধ্যে। বিয়াম অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এ প্রতিবাদ সভার আয়োজন করে। আলোচনায় অংশ নেন সাবেক ও বর্তমান কর্মকর্তারা। তাদের দাবি, গত 3 নির্বাচনের জন্য একতরফা প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করার সুযোগ নেই। শুধু কি প্রশাসন ক্যাডার নির্বাচনের সময় ভূমিকা পালন করেছিল, সেই প্রশ্নটার উত্তর আমাদের দিতে হবে। যারা কুচক্রী রাজনৈতিক বিভিন্ন উদ্দেশ্যে তারা যখন ক্ষমতায় এসেছে, তারা এই সিভিল প্রশাসনকে বাইপাস করে দিয়ে সরাসরি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কানেকশন করার চেষ্টা করেছে। কর্মকর্তারা বলছেন, পদোন্নতির ক্ষেত্রে প্রশাসনের কোটা কমানো চলবে না, বরং শতভাগ প্রশাসন থেকে পদোন্নতির দাবি তাদের। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? উপসচিব পদে 50-50 বন্টন, যেটি আমরা মনে করি বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। আজকে পরিষদ দেওয়া না করার কারণে যখন আমার একজন অফিসার বলে যে বিদ্যুতের নামে লুটেরা মডেল করা হয়েছে, তখন তার চাকরি চলে গিয়েছিল, তখন তো কেউ কথা বলে না। সংস্কার কমিশনের পুরো রিপোর্ট প্রকাশের আগেই নানা সিদ্ধান্ত সামনে আনাকে ষড়যন্ত্র বলছেন কর্মকর্তারা। তাদের দাবি, এর ফলে আন্তঃক্যাডার দ্বন্দ্ব সৃষ্টি করা হয়েছে। সাবমিট করার আগে আপনারা কি কোনোভাবে মিডিয়াতে বলতে পারেন? তাও এরকম সেন্সিটিভ বিষয় নেই না, এটা কিন্তু কোনো প্রসিডিউর না। একটা রিপোর্ট পুরোপুরি শুরু শেষ হওয়ার আগে মাঝখানে প্রকাশ করে দিয়ে এই যে অফিসারদের মধ্যে একটা আন্তঃদ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন, এটা কি কোনোভাবে কি কাঙ্ক্ষিত? প্রশাসন ক্যাডারের কনিষ্ঠ ব্যাচের কর্মকর্তাদের নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। বলছেন, কর্মকর্তাদের বক্তব্য শুনতে হবে কমিশনকে। আমাদের এই ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।